আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা স্টক এক্সচেঞ্জে যে বিভিন্ন ধরনের স্টক এবং অন্যান্য যে মার্কেট রিলেটেড ডেটা, এটা আমরা কীভাবে পেতে পারি, বিভিন্ন আগের পাস্ট ডাটা আর্কাইভ থেকে আমরা কীভাবে পেতে পারি। এই ভিডিওটি মেইনলি কাজে লাগবে বেশি আমার মনে হয় স্টুডেন্টসদের, যারা টার্ম পেপার প্রজেক্টস বা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করে ফাইন্যান্স রিলেটেড বা এই যে মার্কেট রিলেটেড, তাদের জন্য হয়তো বা বেশি কাজে লাগবে। ইনভেস্টরদের খুব বেশি কাজে নাও লাগতে পারে। তো এই ডেটা পাওয়ার জন্য আমাদেরকে DSEBD.org ডিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসতে হবে। এরপর আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখব এখানে ডাটা আর্কাইভ। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের বিভিন্নভাবে আমরা ডেটা পেতে পারি। একটা হচ্ছে DSE মার্কেট সামারি একটা পেতে পারি, একটা হচ্ছে ডে এন্ড আর্কাইভ, একটা হচ্ছে DSE নিউজ আর্কাইভ, একটা হচ্ছে ক্লোজ প্রাইস। তো শেয়ারের ক্লোজ প্রাইস কত ছিল, একটা হচ্ছে নিউজ কি নিউজ এসেছে, আর একটা হচ্ছে ডে এন্ড, এটা হচ্ছে স্ক্রিপ্টগুলোর বিভিন্ন ডে এন্ডের বিভিন্ন ইনফরমেশন, এবং একটা হচ্ছে ওভারঅল মার্কেট ইনফরমেশন। তো আমরা যদি মার্কেট সামারি নিয়ে একটু দেখি, এখানে আমরা মোটামুটি বলা যায় 2018 থেকে 2020-এর এখন হচ্ছে মে, তো অ্যারাউন্ড 2.5 বছরের ডেটা আমরা পেতে পারি। তো এখন আমি যদি দেখতে চাই যে 2020-এর জানুয়ারির 1 তারিখ থেকে 2020-এর জানুয়ারির 31 তারিখের মার্কেট সামারি চাচ্ছি। এটা যদি হয় তাহলে আমি এখানে যদি এই ডেটটা ফিক্স করে তারপরে ভিউ মার্কেট সামারিতে ক্লিক করি, তাহলে আমাদের এই মার্কেট সামারি চলে আসতেছে। ডিএসই ইন্ডেক্স এই যে 30 তারিখ, 29 তারিখ, এভাবে যে কয়টা ট্রেডিং ডে ছিল ওই ট্রেডিং ডেগুলোর ইনফরমেশন চলে আসতেছে। তো এখন এখানে যে ইনফরমেশনগুলো আছে, যে ইন্ডেক্স কত ছিল, ইন্ডেক্সের চেঞ্জ, DS30 ইন্ডেক্সের চেঞ্জ, ট্রেড কত হয়েছিল, কত টাকা ট্রেড হয়েছিল, ভলিউম কত ছিল, মার্কেট ক্যাপিটালাইজেশন কত ছিল। তো এই ইনফরমেশনটা প্রতিদিনেরটা আমরা পাচ্ছি, এবং এটা আমরা 2.5 বছরের পর্যন্ত ডেটা পাচ্ছি। 2018 থেকে 20-এর মিডল পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এর বাইরে অন্যান্য যদি আমরা ডেটা একটু দেখি, যে ডে এন্ড আর্কাইভ, এখানে আমরা যদি ডেট ফিক্স করি, ফর এক্সাম্পল আমি দেখতে যাচ্ছি 2020-এর জানুয়ারি 1 থেকে 2020-এর জানুয়ারির ফর এক্সাম্পল 10 তারিখ। তো এখানে আমি কম ডেট নিচ্ছি, কারণ যদি আমি অল ইনস্ট্রুমেন্ট দেই তাহলে সবগুলো শেয়ারের এতগুলো দিনের ডেটা আসবে। আর এমনি চাইলে আমরা ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি ফর এক্সাম্পল কেউ যদি বেটা ক্যালকুলেট করতে চায়, তার একটা নির্দিষ্ট টাইমের ডেটা প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে সে যেই কোম্পানির ইনফরমেশনটা চাচ্ছে, ফর এক্সাম্পল কেউ যদি 2 বছরের ডেটা চায়, তাহলে সেই স্ক্রিপ্টটা সিলেক্ট করে তারপরে এই ডেটাটা কালেক্ট করতে পারে। তো আমি যদি অল ইনস্ট্রুমেন্ট দিয়ে তারপরে ভিউ ডে এন্ড আর্কাইভে ক্লিক করি, তাহলে এখানে যেই ডেট আমি ফিক্স করে দিয়েছি সেই ডেটগুলোতে কোম্পানির নেম, লাস্ট ট্রেডিং প্রাইস, ওই ডেটে হাই কত ছিল, লো কত ছিল, ওপেন কততে হয়েছে, ক্লোজ কততে, তার আগের দিনের ক্লোজ প্রাইস কত ছিল, ট্রেড কয়টা হয়েছিল, ভ্যালু কত টাকা ট্রেড হয়েছিল, ভলিউম কতগুলো শেয়ার ট্রেড হয়েছিল। তো সবগুলো কোম্পানির এখানে চলে আসছে। এই জিনিসটা আমরা 2.5 বছরের ডেটা পাচ্ছি। তো কারো যদি একটা স্ক্রিপ্ট দরকার হয়, একটা স্ক্রিপ্টের ইনফরমেশন দরকার হয়, একটা স্ক্রিপ্ট দিয়ে তারপরে ইনফরমেশনটা বের করে নিতে পারে। তো এর বাইরে আমরা যদি অন্যান্য ডেটা দেখি, ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি নিউজ দেখতে যাচ্ছি। নিউজ ফর এক্সাম্পল 2020-এর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত কী কী নিউজ ছিল সেটা দেখতে যাচ্ছি। এটাও আমরা চাইলে স্ক্রিপ্ট সিলেক্ট করে দিতে পারি। আর যদি আমি কোনো স্ক্রিপ্টই সিলেক্ট করে না দিই, তাহলে সবগুলো কোম্পানি বা ডিএসসি, এসইসি যত নিউজ এই টাইমে এসেছে সবগুলোই চলে আসবে এখানে। তো আমি যদি ভিউ নিউজে দেই, এই যে ডেট দিয়ে প্রত্যেকটা কোম্পানি, এটা যেমন এক্সচেঞ্জের নিউজ এবং বিভিন্ন কোম্পানির নিউজ বা যত অ্যানাউন্সমেন্ট আছে সব কিছুই এখানে আর কি চলে আসবে। তো এই গেল নিউজ। এর বাইরে আমরা যদি শুধুমাত্র ক্লোজ প্রাইস চাই, তাহলে সেটা আমরা ক্লোজ প্রাইসও পেতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা কোম্পানির ক্লোজ প্রাইস চাই জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত আমরা একটা স্ক্রিপ্টের ক্লোজ প্রাইস চাই। ফর এক্সাম্পল আমরা অ্যাপেক্স ফুটওয়্যারের ইনফরমেশন চাচ্ছি। তো অ্যাপেক্স ফুটওয়্যারের জানুয়ারির 1 তারিখ 2020 এবং ফেব্রুয়ারি 29 এর ভিতরে ক্লোজ প্রাইস কত ছিল। তো ভিউ ক্লোজ প্রাইসে যদি আমি ক্লিক করি, তাহলে
ক্লোজ প্রাইস এবং তার আগের দিনের ক্লোজ প্রাইস এটা চলে আসতেছে যে ডে এন্ডে ক্লোজ হয়েছিল কত প্রাইসে। তো এখানে ডেট, স্ক্রিপ্ট এবং হচ্ছে ক্লোজ প্রাইস আমরা পেয়ে যাব। তো এইভাবে আমরা ডিএসসি থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারি। তো এই ছিল ডিএসসি ডেটা আর্কাইভ নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।